শিক্ষার্থী ভাইয়া আমরা আজকে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাবো যেটা হয়তো ছোট কিন্তু খুবই ইফেক্টিভ। সেটা কি? আমরা সবাই জানি প্লাঙ্কের ধ্রুবক। আমরা জানি প্লাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻34। জানি কি না? আসো দেখি। প্লাঙ্কের ধ্রুবক আমরা জানি যে h দ্বারা প্রকাশ করা হয়। 6.626 × 10⁻34। জানি কি শেষ? এটা তো এখানে শেষ নয়, এটার আরো কাজ আছে, সেটা হলো একক। সেটা কি? একক। কিন্তু প্রবলেমটা কোথায় জানো? এই একক নিয়ে দুইটা প্রশ্ন করা হয় আমাদেরকে, অর্থাৎ এর একক দুইটা। একক কয়টা? দুইটা। আমরা দেখতে হবে যে এককগুলো কি। নরমালি আমাদের একক বইতে লেখা থাকে জুল সেকেন্ড, আবার কিছু জায়গায় লেখা থাকে কেজি স্কয়ার মিটার পার সেকেন্ড। কথা ক্লিয়ার? এই দুইটা একক দেওয়া থাকে। এখন কথা হলো এই দুইটা একক কেমনে আসছে? এখন বেশিরভাগ বইতে এটা কিন্তু লেখা থাকে, তাহলে এটাকে আমরা জুল সেকেন্ড বলি। কিন্তু কথা হলো আবার অনেক বইতে আবার এটা দেওয়া আছে, তাহলে এটা ট্রান্সফর্মটা কেমনে হয় এটা? তো আমি যদি দেখো ভালো করে, এই যে কেজি স্কয়ার মিটার পার সেকেন্ড, এই ব্যাপারটাকে আমি যদি এভাবে লিখি কেজি স্কয়ার মিটার পার স্কয়ার সেকেন্ড, এটা দিলে এটার নাম হয়ে যায় জুল। এই ব্যাপারটার নাম হলো জুল। কিন্তু আমার এখানে তো পার সেকেন্ড, এখানে তো পার স্কয়ার সেকেন্ড, তাহলে এখানে কাজ কি করব? এই জায়গাতে আমার একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? সেটা হলো s। আমি যদি একটা s1 আনি, মানে s আনি, তাহলে -2 আর +1 মিলে এটা -1 হয়ে যাবে। আর তখন এখানে আমাকে একটা s দিতে হবে, তো জুল সেকেন্ড। অর্থাৎ আইদার একক এইটা অথবা একক এইটা। এই দুইটা একক আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট প্লাঙ্কের ধ্রুবকের ক্ষেত্রে এসএসসি পরীক্ষার জন্য। আসসালামু আলাইকুম।